হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল টেন্স সম্পর্কে যে ভিডিওটা দিয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা দেখে। তা কয়েকটা এইচডাব্লিউ দিয়েছিলাম, সেগুলো সলভ করে দেবো বলেছিলাম। তা আজকে সেগুলো সলভ করব। তা দেখে নাও কোনটা কোনটা ঠিক হয়েছে। তোমাদেরকে অবশ্যই বলেছিলাম এগুলো সলভ করবে। যদি সলভ করে থাকো তাহলে দেখে নাও কোনটা কোনটা ঠিক হয়েছে। দেখো, প্রথমে সেন্টেন্সটা লেখা আছে আমি যাচ্ছি। প্রথমে বলেছিলাম ভার্বটা আইডেন্টিফাই করবে। ভার্ব কোনটা? এখানে যাচ্ছি মানে চলছে, কন্টিনিউয়াস। এখন চলছে মানে বর্তমানে যাচ্ছি। আর কে যাচ্ছে? আমি যাচ্ছি, সাবজেক্ট আমি। আর বলেইছিলাম পাশে তুমি একটা শর্ট করে লিখে রাখবে টেন্সটা, কোন টেন্স? পাস্ট কন্টিনিউ, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পিসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা কীভাবে বলেছিলাম লিখতে হবে? স্ট্রাকচারটা সাবজেক্ট, একটা এম ইজ আর আসবে, একটা হেল্পিং ভার্ব এম ইজ আর, সাথে ভার্বের সাথে আইএনজি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হেল্পিং ভার্ব আসবে, সাবজেক্ট আর এম ইজ আর, এই ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এবার সাবজেক্ট আমি, আই। এবার আমি যখন বলেছি আইয়ের সাথে সবসময় অ্যাম বসবে বলেই দিয়েছিলাম, তাহলে আই অ্যাম যাওয়া, গো। আর ভার্বের সাথে আইএনজি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। ঠিক আছে, কয়টা দেখে নাও। সে আসছে, কে আসছে? সে আসছে। সে কি করছে? আসছে, চলছে, কাজটা কোন অবস্থাতে আছে? চলছে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাও। এবার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমি বলেছিলাম ইজ হবে। যদি একটা বোঝায় ইজ হবে, আর অধিক বেশি বোঝালে আর। আর আয়ের ক্ষেত্রে সবসময় অ্যাম বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার এটা লিখতে হবে হি ইজ, হেল্পিং ভার্ব আসবে, হি ইজ আসছে, কাম আইএনজি, হি ইজ কামিং, সে আসছে, হয়ে গেল। বলছে তারা আসবে, কয়েকটা আছে তারা আসবে, মানে এখনো আসেনি, আসবে, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট, মানে তারা আসবে বলেছে। এবার ফিউচার হলে উইল বসাতে, উইল বলেছিলাম সবসময় উইল দেবে, শ্যাল ড্যাল কিছু আনবে না। তাহলে দে, তারা আসবে, কাম, দে, আর একটা উইল দিয়ে দেবে ফিউচার বলে, দে উইল কাম, তারা আসবে। ঠিক আছে, এখানে কোনো সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হোক বা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, যাই হোক না কেন তুমি উইল দিয়ে দেবে, আর কিছু দিতে হবে না। শুধু উইল দিয়ে দেবে আর ভার্ব দিয়ে দেবে হেল্পিং ভার্ব হিসেবে। ঠিক আছে, হেল্পিং ভার্ব উইল আর ভার্ব, ভার্ব ওয়ান। সে খায়, সে কি করছে? খায়, সে খায়। সে খাচ্ছে না খেয়েছে বলা নেই কিন্তু, সে খায় সাধারণভাবে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পিআই প্রেজেন্ট ইনডিফিনাইট। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয় বলে দিয়েছিলাম। এবার খাই হলো ভার্ব, সে হলো সাবজেক্ট, তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা নিয়ে নেবো সিম্পলভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আর যদি সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ঠিক আছে, তাহলে হি, সে, ইট। এবার এখানে এস হয়ে যাবে একটা, ইটের পরে এস, হি ইটস, সে খায় সাধারণভাবে। বোঝাই যাচ্ছে না খাচ্ছে না খেয়েছে, বোঝা যাচ্ছে না সাধারণভাবে। ঠিক আছে, কোনো অবস্থায় নেই সেন্টেন্সটায়। সে খেয়েছিল, খেয়েছিল, গতকাল খেয়েছিল, গতকালটা লেখা নেই, আমি বললাম এক্সট্রা তোমাকে বোঝানোর জন্য। সে গতকাল খেয়েছিল, পাস্ট টেন্স বোঝাচ্ছে এখানে, পাস্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট টেন্স। এটা শুধু পাস্ট ইনডিফিনাইট যখন হয়েছে, ভার্বের শুধু সেকেন্ড ফর্মটা হবে ইট এট, ভার্বের সেকেন্ড ফর্মটা হবে এখানে ভি2। ঠিক আছে, তাহলে হি এট হয়ে গেল, শুধু ভার্বের সেকেন্ড ফর্মটা দিয়ে দেবে, হয়ে যাবে পাস্ট টেন্সে। আর কোনো এস বাই এস যুক্ত করতে হবে না এখানে পাস্ট ইনডিফিনাইটে। রাজু স্কুলে যাচ্ছে, রাজু কি করছে? স্কুলে যাচ্ছে, কাজটা চলছে, এ যাচ্ছে, কে যাচ্ছে? রাজু যাচ্ছে, সাবজেক্ট। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম, সাবজেক্টও পেয়ে গেলাম, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বোঝাই যাচ্ছে যাচ্ছে, অবস্থা সেন্টেন্সটা বোঝাই যাচ্ছে যাচ্ছে জিনিসটা। তাহলে কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বে হেল্পিং ভার্ব হিসেবে একটা এই এম ইজ আর যে কোনো একটা আনতে হবে, আর ভার্বের সাথে আইএনজি বলেছি। তাহলে রাজু, এবার সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ইজ হবে, রাজু ইজ গোয়িং টু স্কুল। নির্দিষ্ট দিকে যাওয়া বোঝালে টু বসে,
ভার্বের পরে একটা টু দিয়ে দেবে, গোয়িং টু, সে যাচ্ছে স্কুলে, সে পড়তে যাচ্ছে, রাজু ইজ গোয়িং টু টিউশন, রাজু ইজ গোয়িং টু কলেজ। ঠিক আছে, নির্দিষ্ট দিকে যদি কোনো যাওয়াতে বোঝায় তখন টু বসিয়ে দেবে একটা ভার্বের পরে। ঠিক আছে, ভার্বের পরে টু বসিয়ে দেবে। নির্দিষ্ট দিকে যাওয়া বোঝালে ভার্বের তখন টু বসিয়ে দেবে। রাজু ইজ গোয়িং টু স্কুল, রাজু স্কুলে যাচ্ছে। পরেরটা দেখো কি রয়েছে, রাজু স্কুলে যাচ্ছিল। গতকাল মানে যাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। এটা আগেটা ছিল যাচ্ছে, এটা যাচ্ছিল, এটা তাহলে পাস্ট কন্টিনিউয়াস। গতকাল কাজটা চলছিল, কোন অবস্থায় ছিল, কাজটা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস, যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? স্কুলে যাচ্ছিল। কে যাচ্ছিল? রাজু যাচ্ছিল। বলেছিলাম ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবে তাহলে সাবজেক্ট পেয়ে যাবে। ঠিক আছে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে এখানে ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা জিনিস, যে কোনো একটা বিভার্ব আনতে হবে হেল্পিং ভার্ব হিসেবে। প্রেজেন্টটা ছিল অ্যাম ইজ আর, এখানে ওয়াজ বা ওয়্যার, আর কিচ্ছু না। তাহলে রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর একটা হলেই বলেছিলাম ওয়াজ হবে, আর একের অধিক হলে ওয়্যার হবে পাস্ট টেন্সে। তাহলে রাজু ওয়াজ যাচ্ছিল, প্লেইং, রাজু ওয়াজ গোয়িং টু স্কুল, রাজু ওয়াজ গোয়িং টু স্কুল। পয়েন্টটা আছে দেখো, তুমি পড়ো। সেন্টেন্সটা বোঝাই যাচ্ছে না কি বলেছে, মানে পড়ছে না পড়েছে বোঝাই যাচ্ছে না। আর পরে সাধারণ টেন্স, পড়েছিল টিল নাম তো কিছু বলিনি, শুধু পড়ে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অনির্দিষ্ট করে বলছে। তুমি বা তোমরা একই হয়, ইউ, এটা সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু থার্ড পার্সন না, এটা সেকেন্ড পার্সন। এখানে এস বাই এস এর কোনো ব্যাপার নেই ভার্বের সাথে। পরে শুধু রিড, ইউ রিড, তুমি পড়ো, তুমি পড়ো, বেস ফর্মটা দিয়ে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, ভার্বের বেস ফর্মটা দিতে হবে এখানে শুধু। তুমি পড়েছিলে, তুমি কি করেছিলে? পড়েছিলে। কে পড়েছিলে? তুমি। সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্বও পেয়ে গেলাম। এটা ছিল পাস্ট টেন্সে, পড়েছিলে হয়ে গেছে পাস্ট ইনডিফিনাইট। অবস্থা বোঝাচ্ছে না, মানে পড়ছিলে না পড়েছিলাম বোঝাচ্ছে না, পড়েছিলে। তাহলে কি হবে? শুধু ভার্বের সেকেন্ড ফর্মটা বসে এখানে, পড়েছিলে ভি2। রিড রেড হবে ইউ রেড, স্পেলিং একই, বানান দুটো আলাদা, শুধু পড়ার। ইউ রেড, তুমি পড়েছিলে। ঠিক আছে, এবার পরেরটা আছে তারা বই পড়বে, এখনো পড়িনি, ফিউচার, ভবিষ্যৎকাল, পড়বে, ফিউচার ইনডিফিনাইট, তারা পড়বে। তাহলে একটা হেল্পিং ভার্ব আনতে হবে, উইল আসবে এখানে হেল্পিং ভার্ব হিসেবে ফিউচার বোঝালে। দে উইল রিড, দে উইল রিড, তারা পড়বে। তারা পড়েছে, তারা পড়েছে, ভার্ব পেয়ে গেলাম পড়া, পড়েছে, সাবজেক্টও পেয়ে গেলাম তারা। তারা কি করেছে? পড়েছে, মানে কিছুক্ষণ আগেই পড়েছে, তার রেজ বা প্রভাব এখনও রয়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, মানে শেষ হয়েছে, কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বলেছিলাম কাজ শেষ হয়েছে মানে পারফেক্ট সম্পূর্ণ হয়ে গেছে, শেষ। তাহলে পারফেক্ট হলে একটা হেল্পিং ভার্ব আসবে, হ্যাজ বা হ্যাভ যে কোনো একটা। আর হ্যাজ বসে সিঙ্গুলার নাম্বার বলে, মানে একটা বোঝালে হ্যাজ, আর একের বেশি বোঝালে হ্যাভ, বলেই দিয়েছিলাম টেন্সের ভিডিওতে। তাহলে এখানে দে, তারা, অনেকে, দে তাহলে বেশি বোঝাচ্ছে বলে এখানে হ্যাভ হবে, দে হ্যাভ। ভার্বে ভি3 হবে বলে দিয়েছিলাম। এটা প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্ব3, ভার্বের ভি3। ঠিক আছে, ভার্ব3 হবে। এইটা হলো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, আমি বলে দিয়েছিলাম। হ্যাভ, দে হ্যাভ, ভি3, রিড রেড, দে হ্যাভ রেড, তারা পড়েছে। পরেরটা আছে সে পড়ছে, সে কি করছে? পড়ছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পড়ছে। হি সিঙ্গুলার নাম্বার, ইজ হবে, হি ইজ রিডিং, সে পড়ছে, চলছে, কন্টিনিউয়াস চলছে, এখন সে পড়ছে। আমি পড়েছি, আমি কি করেছি? পড়েছি, মানে পড়া হয়ে গেছে কিছুক্ষণ আগে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, সম্পূর্ণ হয়ে গেছে। আর আই পড়েছি। এবার প্রেজেন্ট পারফেক্ট হলে একটা হেল্পিং ভার্ব আছে বলে দিলাম, হ্যাজ বা হ্যাভ, তাহলে হ্যাভ হবে। সিঙ্গুলার নাম্বার হলেই শুধু হ্যাজ, থার্ড পার্সন, এটা তো ফার্স্ট পার্সন হবে না, তাহলে হ্যাভ হয়েছে। আই হ্যাভ রেড, ভার্বের থার্ড ফর্ম হবে আই হ্যাভ রেড, আমি পড়েছি। রাজা পড়েছে, কে পড়েছে? রাজা পড়েছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাজা পড়েছে।
সিঙ্গুলার নাম্বার, নাম বুঝিয়েছে, পড়েছে। রাজা হ্যাজ, সিঙ্গুলার নাম্বার একটা, হ্যাজ রেড, রাজা পড়েছে। কয়েকটা আছে, আমরা পড়ছি, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পড়ছি কন্টিনিউয়াস। তাহলে উই আমরা, অনেকে বোঝাচ্ছে, তাহলে অনেকে বোঝালে আর হবে, বলে দিয়েছিলাম। উই আর রিডিং, উই আর রিডিং আমরা পড়ছি। এই ছিল তোমাদের হোমওয়ার্কের সলভটা। বুঝতে না পারলে ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখে নেবে। আবার ফিরে আসছি আরেকটা নতুন স্পোকেন ইংলিশ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে সঙ্গে থাকবে, সুস্থ থাকবে।